হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগ অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো দেখো, আজকের দিন শুরু করলাম আর সকাল সকাল অনেক জামা কাপড় ছিল, তো সেগুলোই কেচে নিয়ে চলে এসেছি আর এখন রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। জামা কাপড় কেচে নিয়ে চলে এলে কি হয় বলো তো, আগেতে রোদের মধ্যে মিলে দেওয়া হয়, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভীষণই ভালো লাগে। জামা কাপড়গুলো সেই একদম দুপুর পর্যন্ত পরে থাকবে, এটা একদমই ভালো লাগে না। একটু সকাল সকালে করে নেবার চেষ্টা করি, তো মাঝে মধ্যে দেরি হয়ে যায়। এখন যেহেতু অর্জুনের স্কুলটা ছুটি আছে, তো তার জন্য একটু বেশিই দেরি হয়ে যাচ্ছে। তো চলো, জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি রান্না বান্না করব। আর কি পরিমাণ গরম দেখো, কি পরিমাণ ঘামছি। তো এখন আজকে রান্না করলাম কুমড়ো পুঁই শাক বড়ি দিয়ে তরকারি। আর এখানে রান্না করছি পাকা আমের চাটনি, আর রান্না করব ডিমের ক্যারি, ভেন্ডির তরকারি, এ সমস্ত কিছু রান্না করব। তো আমের চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এখানে ডিমগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো ডিমের ক্যারি খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কারা কারা ডিমের ক্যারি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো, ডিমের কারিটাও আমার প্রায় রেডি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো চলো, ডিমের কারি এখানে হয়ে গেছে আর ভেন্ডির তরকারিটাও বসিয়ে দিলাম। ভেন্ডির তরকারিটাও প্রায় হয়ে এসেছে। আর এই দেখো, ডিমের কারিটা এখানে রান্না হয়ে গেছে। বেশ লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো, এরপরে বাকি কাজকর্মগুলো করে নিই। এখানে তরকারি জল দিয়ে দিয়েছি, আমি এখন জল ভরছি। এই গরমের মধ্যে কারেন্ট চলে যাওয়াটা একটু বেশি পরিমাণেই হচ্ছে, তাই যতটা পারছি তাড়াতাড়ি করে জলটা ভরে নেওয়ার চেষ্টা করছি। কারণ জল মানে কখন যে বৃষ্টি নেমে যাচ্ছে, তো তার কোনো ঠিক নেই। প্রচণ্ড পরিমাণে গরম, ঝড় উঠছে, বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে জলগুলো ভরে নেবার চেষ্টা করছি। তো চলো, জলগুলো ভরে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো। বাকি অনেক কাজকর্ম আছে। ও আজকে ব্যায়াম আছে, অর্জুনকে ব্যায়ামের স্কুলেও নিয়ে যেতে হবে। সমস্ত কাজকর্ম ঝটাপট করে নিই যতটা তাড়াতাড়ি সম্ভব। তো চলো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে।
তো দেখো অর্জুনবাবু চলে এলো আর আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করলাম, স্নান করে খাওয়া দাওয়া করে পুজো করে ঘুম থেকে উঠে এখন বেরিয়েছি অর্জুনবাবুকে নিয়ে ব্যায়ামের স্কুলে। আজকে অর্জুন বলল সাইকেল নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে চলো, সাইকেল নিয়ে যেতে কোনো অসুবিধা নেই, যেহেতু মানে রাস্তাটা ঢালাই হয়ে গেছে, তখন ঢালাই হচ্ছিল না, তো তার জন্য যেতে পারছিল না, একদম কাদা চিপচিপা ছিল। তো এখন যেহেতু ঢালাই হয়ে গেছে আর কোনো অসুবিধা সেরকমভাবে হয় না, তো তার জন্য বললাম চলো। তো দেখো ও যাচ্ছে আর ওর সাথে সাথে আমিও যাচ্ছি ভিডিও করতে করতে। আর কি সুন্দর লাগছে দেখো, পড়ন্ত বিকেলের বেলা কি ভালো দেখতে লাগছে। আর পরিবেশটা যতই দেখছি ততই যেন মন প্রাণ ভরে যাচ্ছে। একবার একঘেয়েমি বাড়িতে থাকি, তো এই বাইরে মাঝে মধ্যে বেরালে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, এত খুশি লাগে না কি বলবো। আর অর্জুন তো সাইকেলে যাচ্ছে, কি সুন্দর সাইকেল চালাতে পেরে গেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। অনেক দিন ধরে বলছিল মা সাইকেল চালাবো সাইকেল চালাবো, সাইকেল কিনে দাও। তো সেরকমভাবে কিনে দেওয়া একটা সাইকেল যেহেতু ছোট ছিল, তো তার জন্য কিনে দেওয়া হচ্ছিল না। তো এখন ওকে সাইকেলটা কিনে দিয়ে ওর যতটা না খুশি লাগছে তার থেকে বেশি খুশি আমার লাগছে। তো চলো, বাচ্চাদের খুশি খুশিতে তো মায়েদের আরও বেশি খুশি লাগে, তাই না? তো চলো আজকে এই রাস্তার সুন্দর মনোরম পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অনেক দিন তো স্কুল আসা হয় না, যেহেতু 1 মাস মতো গরমের ছুটি পড়ে গেছে, তার জন্য এই পরিবেশটা তোমাদের সাথে দেখানো হয় না। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো পরিবেশটা উপভোগ করতে থাকো। তো চলো ওদের ব্যায়ামের কাছে চলে এসেছি, আর স্যারেরাও চলে এসেছে, একটু তাড়াতাড়ি করে যেয়ে জয়েন করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা, বাই বাই।